গাইস আমরা করতেছিলাম র্যাঙ্ক পুশ সিএসএ এবং আমাদের অপোনেন্টে পড়ে গেছে ভয়ঙ্কর লেভেলের একটা স্কোয়াড এবং তাদের সবার প্রাইম লেভেল ছিল 8। আমরা দেখে তো ये क्या हो गया সবাই অবাক যে প্রাইম ये লেভেল क्या सुन रहे সবার 8। তো আমরা ভাবছিলাম যে ম্যাচটা বইয়ে হবে না, কিন্তু পরবর্তীতে ম্যাচটা বইয়ে হয়ে যায়। তো আপনারা দেখেন এখানে আমি যখন দেখছি প্রাইম লেভেল 8 আলা প্লেয়ার, তখন আমি ভিডিও করা শুরু করে দিয়েছি এবং तू समझा? আমার हाँ। যেহেতু মোবাইলটা একটু খারাপ, তো আমার नहीं একটু तू ভিডিও समझा করতে नहीं। রেকর্ডিং করতে সমস্যা হয়েছে। তো আমার পুরো ম্যাচে দেখেন যে গাইজ, আমার পুরো ম্যাচে লাস্টে প্রথম দিক দিয়ে আমি লাস্টে ছিলাম, বাট পরের দিক দিয়ে কিন্তু আমি কিল করছি, আপনারা দেখতে পারবেন। ওরা প্রায় আমরা হারা হারা অবস্থা থেকে ম্যাচটা ভুইয়া করছি, তো ওটা সামনে দেখতে পারবেন। এই ভিডিওতে মজা হবে। তো গাইজ আমি তো কথা বলতে বলতে ইন্ট্রোই দিই নেই। তো গাইজ কী অবস্থা সবার, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে সিএস র্যাঙ্ক পুশের। তো সিএসে আমরা যখন র্যাঙ্ক পুশ দিই, আমাদের অপোনেন্টটা তোমরা দেখছো যে প্রাইম লেভেল 8-এর প্লেয়াররা পড়ছে এবং আমি এখানে কভার নিয়ে যাই। আমার সামনের দিক দিয়ে আমি প্লেয়ার দেখতেছি, কিন্তু আমি আগাইতে পারতেছি না। আমার প্লেয়ার নাকি ওখানে একটা ড্রপের প্লেয়ারকে গ্রেনেড মেরে ড্যামেজ দিছে, আর আমরা খেলতেছিলাম নেপালি প্লেয়ারদের সাথে। আমি দিয়ে দিই রাশ, এবং আমি যেহেতু জানি যে এখানে প্লেয়ারটা ফুল ড্যামেজ খাওয়া, তাই আমি রাশ দিয়ে দিই এবং এই প্লেয়ারটাকে আমি কোনোভাবে নক করে দিই। এবং তার বামে আরেকটা প্লেয়ার আসে, তার একটু নেট খারাপ ছিল, যেটা আমি দেখতে পাই না। কিন্তু যখনই আমি ওকে মারতে যাই, তখনই আমার প্লেয়ারটা আবার মেরে দেয় বা আমিও মারা খেয়ে যাই। তো দেখেন, আমি এখানে যখন দেখি ওর নেটটা খারাপ, আমি ভাবছি যে ওকে মেরে দেবো, বাট ও কীভাবে জানে আমাকে কাটানা দিয়ে হেডশট টাকা দেয় এবং এখানে এই রাউন্ডে আমি মারা যাই। এবং আমার বন্ধু স্মুথ ভাই এই রাউন্ডে থাকে, যে হচ্ছে একজন নেপালি প্লেয়ার, এবং আমরা জয়েন করছে বাংলাদেশের 6 নম্বর গেল। ये আপনারা क्या हो যদি गया বাংলাদেশের 6 নম্বর গেল ये জয়েন क्या করতে सुन চান, रहे তাহলে আমাকে মেসেজ কমেন্টে বলতে পারেন। তো যাই হোক গাইস, আমাদের টিমে ছিল গেমস প্লেয়ার এবং স্মুথ ভাই। তো যেহেতু স্মুথ ভাই একলা 1v3 করতে পারে না, এসে একটাকে নক করছে, বাকি দুটো মেরে দিচ্ছে। তারপরে আমি ইউএমপি নিয়ে তাদেরকে মারার জন্য এগিয়ে যাই। আর আমার স্কোয়াডে সবাই ছিল এক একজন আখাউড়া প্লেয়ার, তাদেরকে মারা আমাদের সবার পক্ষে সম্ভব ছিল না। তো আমি ইউএমপি নিয়ে এগিয়ে যেতেছি, পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেবো একদম ভাব নিয়ে। আর আমাদের টিমে প্রাইম লেভেল একজনেরই আর্ট ছিল, সে হলো গেমস প্লেয়ার ভাই। আপনারা জানেন যে গেমস প্লেয়ার তার গেমের পেছনে প্রচুর টাকা খরচ করে। যাই হোক, আমার প্রাইম লেভেল হচ্ছে 5, আর ওইদিকে ওর প্রাইম লেভেল 8। আমি ইউএমপি নিয়ে রাশ করে দিচ্ছি, এবং যেহেতু আমি নিউ কন্টেন্ট ক্রিয়েটর, তো আমার ভিডিওটা সবার দেখতে অবশ্যই ভালো লাগবে না, কিন্তু আপনারা সাপোর্ট করেন যেন আমি ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করতে পারি। যাই হোক, আমার সামনে প্লেয়ার চলে আসে, এখানে একটাকে দেখি এবং তাকে আমি হেডশট মারি। দেখেন, আমি এখানে ওকে হেডশট পর্যন্ত মারি, কিন্তু কীভাবে জানি আমার স্মুথ ভাই কিলটা মেরে দেয়। যাই হোক, তার সামনে প্লেয়ার ছিল, আমি তাকে राजा কভার जी দেওয়ার জন্য এগিয়ে যাই এবং अपनी পিছন দিক দিয়ে আমাকে शक्तियों মারতে का থাকে। पूरा তো इस्तेमाल এদিকে कर যখন रहे আমি हो। ওকে মারতে যাই, তো পিছন দিক দিয়ে আমাকে মারে এবং সামনের দিক দিয়ে ও মেরে দেয়। যাই হোক, পিছন দিক দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দেয় এবং সামনের দিক দিয়ে ও মেরে দেয়। আমার একটা প্লেয়ার আমাদের স্মুথ ভাই এবং আমাকে মেরে দিছে, আর একদিকে দিয়ে আমাদের একটা প্লেয়ারে हैं ये क्या हो गया কভার দিতেছিল। ये क्या सुन रहे ওকে কভার দিতেছিল, যে কারণে ও মেরে দিছে। যাই হোক, এখন সিচুয়েশন চলতেছে 2-1 এবং আমাদের গেমস প্লেয়ার ভাই এরই মাঝখানে মরে যাবে। আপনারা দেখতে পারবেন এরই মাঝখানে গেমস প্লেয়ার সে মার খেয়ে যাবে। আর আমাদের এখানে বেঁচে আসে গোটে ভাই, সেও হচ্ছে নেপালি প্লেয়ার। আমরা সবাই ওনাদের সাথে নেপালি ভাষায় কথা বলতেছিলাম এবং তাকে হ্যাঁ, নেপালি ভাষা তাদের সাথে প্রচুর মজা করতেছিলাম, তাদের সাথে নেপালি শিখতে ট্রাই করতেছিলাম। তো আমি যেহেতু ভয়েস রেকর্ডিং করি না এই গেমের মধ্যে, তাই ওইটা শুনতে পারবেন না। এবং গোটে ভাই অনেক ভালো খেলে, তাকে মারার জন্য পুরোপুরি ট্রাই করে গোটে ভাইকে এদিক দিয়ে বলা হয় তাকে মারতে আগানোর জন্য, কিন্তু গোটে ভাই এদিক দিয়ে তাকে মারতে আগাতে পারে না এবং তাকে মারতে যায়ও না। সে অপেক্ষা করছিল কোন সময় জুন শ্রিঙ্ক হবে এবং সে এনিমিটাকে মারবে। সে এডাব্লিউএম নিয়ে হাতে দাঁড়িয়েছিল যেন সে এডাব্লিউএমটা দিয়ে এনিমিটাকে মারতে পারে, এবং এদিক দিয়ে টাইমটা ফুললি ওয়েস্ট হইতেছিল আমাদের। তো এনিমিটা যখনই তার দিকে এগিয়ে আসতে থাকে, সে কিন্তু এনিমিটাকে ট্রাই করতে থাকে, কিন্তু মারতে পারবেন মানে মারতে যাচ্ছিল না। তার মধ্যে একটা ভয় কাজ করতেছিল। যাই হোক, তার হাতে এডাব্লিউএম ছিল এবং এডাব্লিউএম দিয়ে সে এগিয়ে যে এনিমিটাকে একটা শট লাগিয়ে দেয় এবং ইউএমপি দিয়ে শট মেরে এনিমিটাকে মেরে ফেলে। তারপরে আমরা আগাইতে থাকি। ফার্স্ট ম্যাচ আমরা এইভাবেই কোনোভাবে আমরা পার করে দিই। আমাদের একটা এই যে প্রথম ম্যাচ আমরা হচ্ছে যেটা ভিক্টোরি করছে, এবং এই রাউন্ডে আমি নিয়ে নিই MP40, এবং MP40 দিয়ে হয়তো আমার কাছে পোকার আছে, টপ পোকারটা, সেহেতু আমি MP40 দিয়ে অনেক ভালো চালাতে পারতেছি এবং ভালো মারতে পারতেছি। তো আমি ট্রাই করবো এখন MP40 দিয়ে তাদেরকে মারার জন্য এবং MP40 দিয়ে সবাইকে মারে ফেলার জন্য। তো আমাদের এদিক দিয়ে রাউন্ড খুলে গেছে, আর অপোনেন্টের প্লেয়াররা এবার প্রচুর পরিমাণে আগে থাকবে, যেন তারা
হচ্ছে ম্যাচটা ভুইয়া করে নিতে পারে, কিন্তু তারা তো আর পারবে না ম্যাচটা ভুইয়া করতে, কারণ আমরা তো এখন পুরোপুরিভাবে রেগে গেছি। তো অপোনেন্টের প্লেয়াররা প্রাইম লেভেল 8 এদিক দেখতে এনিমি গ্রেনেড মারে এবং আমি গ্লোয়াল মারি, সে আসে আমাকে রাশ দেওয়ার জন্য এবং যেহেতু আমার কাছে পোকার এমপি40 তাকে কয়েকটা ড্যামেজ দেওয়ার পর মরে যায়। আর আপনারা কেউ মাইন্ড করেন না, কারণ কেননা আমি একটা লো এন্ড ডিভাইসে খেলতেছি এবং লো এন্ড ডিভাইসে গেমটা কতটা খারাপ হতে পারে তার সম্পর্কে আপনার ধারণা আছে। তো আমার ভাই গেম স্পিয়ারকে এখানে মেরে ফেলে এবং এমবি40 দিয়ে যখন রাশ দিই তখন আমার টিমমেট হচ্ছে এনিমিটাকে মেরে ক্লিয়ারও করে দেয়। যাই হোক, আমাদের পরবর্তী রাউন্ড শুরু হয়ে যায়। এখানে আমাদের দুই টিমেরই 2-2 চলতেছে, আর আমরা এই ম্যাচটা ভুইয়া করবো এটা ভেবে সবাই মিলে একসঙ্গে রাশ দিয়ে ম্যাচ খেলার ট্রাই করতেছে এবং এই ম্যাচটা আমরা একসঙ্গেই খেলতেছি যেন আমরা ভুইয়া করে নিতে পারি। তো আমার হাতে ছিল এমপি40 এবং স্কার এবং গেমস প্লেয়ার বাই যে একজন ইউটিউবার এবং তার ইউটিউব চ্যানেলের নাম গেমস প্লেয়ার নেক্সট, আর সে চালাচ্ছিল AWM এবং আমাদের টিম আরেকজন স্মুথ ভাইও যত সম্ভব AWM চালাচ্ছে, তাদের দুজন মিলে আমাদেরকে কভার দিচ্ছে। তো সামনের দিক দিয়ে একটা গ্রেনেড মারবে, আমরা এখান থেকে একটা গ্রেনেড মেরে দিচ্ছি এনিমির দিকে। তো এখানে এনিমি ছিল না, তো বাম ছেড়ে এনিমি ছিল, তো স্মুথ বাইকে ড্যামেজ দিতেছিল, যার কারণে আমি স্মুথ বাইকে কভার দেওয়ার জন্য এদিকে দৌড়ে এগিয়ে যাই এবং তার এখানে যত সম্ভব 2 থেকে 3টে এনিমি ছিল লাস্ট। তো আমি এগিয়ে গিয়ে একটা এনিমিকে নক করে এবং একটা ফুল ড্যামেজ দিই। এখানে একটা এই প্লেয়ারটাকে আমি নক করে দিই এবং পিছন থেকে আমাকে মারতে থাকে, আমি ওইটাকে যে মারার জন্য যাই, কিন্তু ওই সাইড থেকে আমার টিমমেট ওকে মেরে ফেলে, যার কারণে আমার একটা কিল এখানে চুরি হয়ে যায়, আপনারা যেটা দেখতে পারলেন। যাই হোক, এখন আমাদের রাউন্ড চলতেছে 3 এবং দেখতে পাচ্ছেন যে আমাদের অপোনেন্টের প্রাইম লেভেল প্লেয়াররা অনবরত মারা খাচ্ছে এবং আমাদের হচ্ছে রাউন্ড চলতেছে 6 নম্বর রাউন্ড এবং আমাদের চলতেছে 3 রাউন্ড ভুইয়ার এবং ওদের চলতেছে 2 রাউন্ড ভুইয়ার। যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি এনিমিদেরকে মারার জন্য এবং আমাদের হাতে আছে স্কার এবং এমপি40, আর আমাদের টিমে আছে গোটে স্মুথ ভাই এবং তারা দুজনই খুব ভালো খেলে আমার তুলনায়। এখানে আমি প্রচুর কম কিল করছি, তারা কিন্তু ম্যাচটা বাই করতেছিল, যদি তারা না থাকতো তাহলে আমার পক্ষে ম্যাচটা বাইর করা অসম্ভব বলতে কেমন কষ্ট হয়ে যেত অনেক। তো অপোনেন্টের প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন যে এইদিকে এগিয়ে আসছে এবং রাশ দেওয়ার জন্য, আর আমার টিমের প্লেয়ার এক একজন আখাউড়া প্লেয়ার হওয়ার কারণে তারা মেরে দিতে চাচ্ছে, কিন্তু আমি উপর থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেওয়ার কারণে আমি এখানে বাঁচতে পারতেছিলাম না, আমাকে অনবরত ড্যামেজ দিতেছিল এবং এখানে গ্রেনেড মারে আমাদের গেমস প্লেয়ার বাইকে নক করে দেয় এবং এখানে একটা এনিমি দেখতে পাই, আমরা তাকে মারার জন্য স্কার দিয়ে ড্যামেজ দিই, কিন্তু তার গায়ে লাগতেছিল না। পরবর্তীতে আমি একটা হেড মারি এবং হেড খেয়ে এনিমিটা দৌড় দিতেছিল এবং ডাইন সাইড থেকে একটা এনিমি মারতেছিল। তো আমি দেখি না যে এনিমিটা আসলে কোথায় পালিয়ে কোথায় গিয়েছে। তো আমি এমপি40 নিয়ে রাশ করে দিই এবং এমপি40 দিয়ে রাশ করার পর পাই না, তো সামনের দিক দিয়ে এনিমিটা আমাকে মেরে দেয় এবং বাম দিক দিয়ে একটা কভার দিয়ে দেয়, দুজনে মিলে একসাথে মারে। তো যার কারণে আমার হচ্ছে হেলথটা অনেক তাড়াতাড়ি কমে গেছে। তো গেমস প্লেয়ারকে বলতেছিলাম তার লাস্ট ইনিংসটা ডান এসে শুনতেছিল না, তো যেহেতু সে এক শট লাগিয়েছে তো আমাদের স্মুথ বাইয়ের দরকার ছিল আরেক শট লাগানো এবং সে তার পুরোপুরিভাবে ট্রাই করতেছিল এনিমিটাকে যেন মেরে দিতে পারে, নইলে আমরা যদি এনিমিটাকে আমরা না মারতে পারি তাহলে আমাদের পক্ষে এই রাউন্ডটা বা এই ম্যাচটা বাইর করা অসম্ভব হয়ে যাবে। তো স্মুথ ভাই আর এনিমিটা লাস্ট, তো এখানে এনিমিটা রাশ করে দেয় এবং স্মুথ ভাই যেহেতু হেল্প নাই সেহেতু সে একটু কভারে গেম প্লে করতেছিল, আর সে এখানে হচ্ছে সেন্টিনো ক্যারেক্টার দেখে গ্লোয়াল মেরে দেয় এবং এনিমিটা আসে এবং স্মুথ বাই হেডশটের সঙ্গে এনিমিটাকে মেরে ম্যাচটা ভুইয়া করে দেয়। আমাদের রাউন্ড হয়ে যায় 2-4 এবং 4-2 আমরা ম্যাচটা ভুইয়া করি এবং অপোনেন্টের প্লেয়ার আর পারে না আমাদের সাথে। যাই হোক, আমাদের টিমে ছিল আমি যেহেতু মাস্টার, তো আমাদের ভালো গেমটা দিতে হইতো, আর আমাদের টিমে গোটে বাই আমি স্মুথ বাই এবং গেমস প্লেয়ার বাই ছিল। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা যেহেতু ঢুকছি বাংলাদেশের 6 নম্বর গিল্ড, আপনারা যদি চান ঢুকতে তাহলে আমাকে ইনবক্স বা কমেন্ট করতে পারেন এবং আমার টিকটক আইডি আছে রেট্রোনোভা দিয়ে খোলা, আমার ইউটিউব আইডির নাম দিয়ে খোলা। আপনারা যদি আমার গিল্ডে ঢুকতে চান তাহলে আমাকে মেসেজ দিয়ে বলে দিতে পারেন এবং আমি কিন্তু বের করে ফেলছি নতুন অ্যারাইভাল অ্যানিমেশনটা। যাই হোক, আপনারা যদি বাংলাদেশের 6 নম্বর গিল্ডে ঢুকতে চান তাহলে আমাকে মেসেজ করে দেবেন। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখো আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।